অনেক ধন্যবাদ জানাচ্ছি ফাতেমা আক্তারকে আজকের প্রোগ্রামের পরিচালনা করার জন্য। অ্যান্ড স্পেশালি থ্যাঙ্কস দেশ এবং দেশের বাইরে থেকে যারা যুক্ত হয়েছেন, প্রতিদিনের মতোই যারা আমাকে শুনছেন। আমি আজিজুল হাকিম, এসএসডি ফ্রম বাংলাদেশ, রাজবাড়ী জেলা থেকে বলছি। তো আমরা লাস্ট 3 দিন পার্ট বাই পার্ট কয়েকটা বিষয় নিয়ে কথা বলেছি। আমরা ডিএক্সএন কনসেপ্ট নিয়ে কথা বলেছি, আমরা কেন আমাদের ডিএক্সএন করা উচিত, হোয়াই ডিএক্সএন নিয়ে কথা বলেছি, এবং ইনভাইটেশন, এটা আমরা দুইটা ভাগে আলোচনা করব আগেই বলেছিলাম। তো গতকাল পার্ট 1 নিয়ে আলোচনা করেছি, আজকে পার্ট 2। তো মোস্ট ইম্পর্টেন্ট ইনভাইটেশন, মোস্ট ইম্পর্টেন্ট। গতকালকে আমি বলেছিলাম সবাইকে মনোযোগী হতে হবে, আলোচনা আজকে একটু লং টাইম হবে, সবাই একটু মানসিকভাবে প্রিপেয়ার থাকবেন। আজকের আলোচনাটা একটু লং টাইম হবে, কারণ এই জায়গাটাতে ইনভাইটেশন মানেই হলো আসলে টিম তৈরি করা। টিম তৈরি করার প্রাথমিক যে পর্যায়টা, মানে আমি যদি ব্যাখ্যা করতে যাই তাহলে এভাবেই বলবো যে নামাজ পড়ার আগে যেমন অজু করতে হয়, অজুটা কিন্তু নামাজের একটা, মানে নামাজের ভেতরকার অংশ না হলেও পূর্ব প্রস্তুতির জন্য অজু দরকার। এই অজুটা যদি আপনার প্রপারলি না হয়, তাহলে আপনি নামাজ যত ভালোভাবেই পড়েন, আপনি নামাজে দাঁড়িয়ে কোরআন শরীফ এক খতম দিয়ে ফেললেও কিন্তু নামাজ হবে না যদি আপনি অজুটা প্রপারলি করতে না পারেন। তো এই জন্যই আমি বলছি ইনভাইটেশনটা হচ্ছে আপনার টিম তৈরির পূর্বের কাজ। এখানে ব্যর্থ হলে আপনি ওই যে যে স্বপ্ন দেখেছেন 50টা দেশ থেকে ইনকাম করবেন, 10,000 বিজনেস পার্টনার থাকবে আপনার, স্টার ডায়মন্ড হবেন, ডাবল ডায়মন্ড হবেন, ক্রাউন ডায়মন্ড হবেন, এই স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে। এই কারণে খুব বেশি গুরুত্ব দেন এবং ব্রেইনটাকে খালি করেন। ব্রেইনটাকে খালি করেন। একটা ময়লা পাত্রে আমি ভালো কোনো জিনিস রাখতে পারবো না। আমি যদি গ্লাসে 1 গ্লাস পানি ঢালতে চাই, তাহলে আমাকে আগে গ্লাসটা পরিষ্কার করতে হবে। গ্লাসটা পরিষ্কার করে দেন সম্পূর্ণ ফাঁকা করে তারপরে আমি সেখানে পানি ঢালতে পারি। আবার আমি যখন যেই মুহূর্তে, এখন 9টা বেজে 10 মিনিট বাংলাদেশ সময়, এখন যে আমি আপনাদের সাথে কথা বলছি, এখন যদি এই মুহূর্তে আমার ফোনে একটা কল আসে, আমি কি সেই কলটা রিসিভ করতে পারি? আমি কি রিসিভ করব? যত ইম্পর্টেন্ট কলই হোক, আমি কিন্তু আপনাদের এখান থেকে বের হয়ে গিয়ে যদি আমি কলটা রিসিভ করি, তাহলে আমি যে স্পিকার, আমি নিজে আর এই মিটিং এ ঢুকতে পারবো না, কারণ এখানে 500 জন ফিল আপ, আর আমি যেতে পারি না। আমি যদি আপনাদেরকে রেখে, কেউ আমার একটা ফোন দিছে, কল আসছে, আমি যদি সেই কল রিসিভ করে কথা বলতে থাকি, তা আমি স্পিকারে যদি না থাকি, এটা কি হয়? এখন সেই কলটা ইম্পর্টেন্ট হতে পারে, নাও হতে পারে। কোন সুসংবাদ দিয়েও একজন আমাকে কল করতে পারে, আবার কেউ কোনো দুঃসংবাদ দিয়ে, কারো না কারো মৃত্যুর সংবাদ নিয়েও কিন্তু আমাকে এখন কেউ না কেউ কল করতে পারে, ঠিক 9টা বেজে 11 মিনিট এখন। বাট সেই মৃত্যুর সংবাদ দিয়ে যদি কেউ কল দেয়, সেটাও কিন্তু আমি রিসিভ করব না। কেন? কারণ এই মুহূর্তে, দিস মোমেন্ট, পৃথিবীর সবকিছুর চাইতে আপনারা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। আপনারা যে 500 জন ব্যক্তি আমাকে শুনছেন, ইউটিউবে যারা শুনছেন, ডেফিনেটলি সবকিছুর চেয়ে আপনারা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। এজন্য আমি, যেই আমাকে কল করুক এখন, যে আমাকে কল করুক, যত বড় ব্যক্তি হোক আর যত বিপদ নিয়েই কল দিক, আমি কিন্তু তাদের কল রিসিভ করব না, যাতে করে আপনাদেরকে আমি ভালো কিছু ইনফরমেশন দিতে পারি। তাহলে আমি যদি এইভাবে একাগ্র চিত্তে আপনাদের সাথে কথা বলতে পারি, আপনাদের সাথে কানেক্ট থাকতে পারি, তাহলে আপনাদেরকে অনুরোধ করছি, প্লিজ শেষ পর্যন্ত যে আপনাকে কল করুক, যেই মেসেজ দেখ, মেসেজ সিন করবেন না, কল দিলে কল রিসিভ করবেন না। কোথাও আড্ডা দিতে থাকলে আড্ডা শেষ করে শুধুমাত্র মিটিং এ কানেক্ট হন। শুধুমাত্র ব্রেইনটাকে আমার সাথে, আমি যেটা বলি এটাতে আপনি কানেক্ট করেন, প্লিজ। আই রিকোয়েস্ট ইউ। জগ আর গ্লাসের মাথা যদি এক জায়গায় না করেন, এই পানি আপনি যতই ঢালেন, পানি গ্লাসের মধ্যে পড়বে না। জগ এবং গ্লাসের মুখটা এক জায়গায় করতে হবে, দেন পানি ঢালেন। এখন আমি কথা বলবো এক জায়গায়, ব্রেন যদি আরেক জায়গায় থাকে, আমার কথাগুলো পড়ে যাবে, আপনার ব্রেনে ঢুকবে না। আমাদের আজকের যে টপিক ছিল সেটা হলো ইনভাইটেশন পার্ট 2। তো আমরা আজকে কথা বলতে চেয়েছিলাম ইনভাইটের পলিসি নিয়ে। গতকালকে আমরা ইনভাইটের গুরুত্ব নিয়ে কথা বলেছি, ইনভাইট কেন করা প্রয়োজন। আমরা আজকে ইনভাইট কিভাবে করব, প্র্যাকটিক্যালি এটা আমি আপনাদেরকে দেখাবো। এবং আমি বলেছিলাম আপনাদেরকে একটা লিস্ট তৈরি করতে, কাস্টমারের একটা লিস্ট তৈরি করতে বলেছিলাম আপনাদেরকে, যাদেরকে আপনি, কাস্টমার বলতে এখানে শুধু প্রোডাক্টের কাস্টমার বোঝাই নাই, যাদেরকে আপনি ব্যবসার দাওয়াত দিবেন এবং প্রোডাক্টেরও দাওয়াত দিবেন, প্রোডাক্টের কথা যাদেরকে আপনি বলবেন,
এদের একটা লিস্ট, আমি 100 জনের একটা তালিকা আপনাদের তৈরি করতে বলেছিলাম, এবং সেটা ফেসবুক থেকে, সেটা আপনি হোয়াটসঅ্যাপ, ইমো, আপনার কন্ট্যাক্ট লিস্ট, এখান থেকে আমি বাছাই করে করে আমি বলেছিলাম লিস্টটা করতে। আমি বিশ্বাস করি আপনারা লিস্টটা করেছেন, যারা করেন নাই করবেন, সেই বিষয়ে আমি কথা বলছি না। এখন ইনভাইটের জন্য যেটা প্রয়োজন, ইনভাইট কিভাবে করবেন, এই কিভাবে করবেন এটার আগে যেটা প্রয়োজন সেটা হলো যে আপনি আসলে নিজে প্রিপেয়ার্ড কিনা, আপনি নিজে প্রস্তুত কিনা, আপনি ডিএক্সএন সম্পর্কে ইনফরমেশন গুলো ব্রেইনে ক্যাচ করতে পারছেন কিনা। লাইক যে আপনি, ফর এক্সাম্পল, ডিএক্সএন এর যিনি ফাউন্ডার, ডিএক্সএন কোম্পানির যিনি মালিক, এনার নাম আপনি জানেন কিনা, ডিএক্সএন শব্দের ফুল মিনিং কি এটা আপনি জানেন কিনা, ডিএক্সএন কি টাইপের প্রোডাক্ট নিয়ে কাজ করে এইটা সম্পর্কে আপনি কতটুকু ধারণা রাখেন, ডিএক্সএন এর আমরা যেই পলিসি নিয়ে কাজ করি, আমাদের যে বিজনেস পলিসি, এইটা নিয়ে আপনি কি ধারণা রাখেন, এটা নিয়ে আপনি 5 মিনিট ব্যাখ্যা করতে পারবেন কিনা। মানে এই যে বিষয়গুলো, মানে এইগুলো যদি আপনার মধ্যে থাকে, যদি 10টা প্রোডাক্ট সম্পর্কে আপনি বলতে পারেন, আপনি 10টা প্রোডাক্টের নাম জানেন কিনা, এইটা যদি আপনি না জানেন, তাহলে আমার প্রশ্ন হলো আপনি ইনভাইট করতে গিয়ে কি বলবেন আসলে। আপনি কাউকে যখন ডিএক্সএন নিয়ে বলতে যাবেন, স্বাভাবিকভাবেই তো আপনার এই কয়েকটা বিষয় বলতে হবে। যেমন আমি প্রথম দিন আলোচনা করেছিলাম ডিএক্সএন কনসেপ্ট নিয়ে, স্বাভাবিকভাবে আপনাকে কোম্পানি প্রোফাইল সম্পর্কে জানতে হবে, কোম্পানির নাম, আমাদের কোথায় কোথায় ফ্যাক্টরি আছে, কোথায় কোথায় অফিস আছে, যেগুলো একেবারে কমন জিনিস। ডিএক্সএন কি কি প্রোডাক্ট উৎপাদন করে, ডিএক্সএন এর মার্কেটিং যে পলিসিটা, সিস্টেম, বিজনেস সিস্টেম, এইটা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা থাকতে হবে, যাতে কেউ আপনাকে প্রশ্ন করলে ডিএক্সএনটা আসলে কি, আপনি তাকে এক্সপ্লেইন করতে পারেন। এই যে সিম্পল বিষয়, এগুলো যদি আপনি না জানেন, তার মানে আপনি আসলে ইনভাইট করার জন্য, কাউকে বলার জন্য আপনি এখনো পারফেক্ট না। দেখেন, একটা ফ্যামিলিতে যখন বিয়ের অনুষ্ঠান হয়, এই বিয়ের অনুষ্ঠানের দাওয়াত দেওয়ার জন্য আত্মীয় স্বজনকে কাকে বাছাই করা হয় বলেন তো। যে আমাদের ফ্যামিলি থেকে, মনে করেন আপনার ফ্যামিলিতে আপনি আছেন, আপনার ছোট ভাই থাকতে পারে, ছোট বোন থাকতে পারে, আপনার মা আছে, আপনার বাবা আছে, আপনার দাদা আছে, দাদি আছে, সবাই আছে। কিন্তু এই ফ্যামিলিতে একটা বিয়ের অনুষ্ঠান যখন হয়, তখন আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়া হচ্ছে যিনি ফ্যামিলির সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি। আপনার বাবা হইতে পারে, সে হয়তো ফ্যামিলির কর্তা, দায়িত্ব পালন করে, সেই কিন্তু গিয়ে দাওয়াত দেয়। এখন ছোট একটা, আপনি ফ্যামিলির হয়তো আপনার বয়স 15 বছর ফর এক্সাম্পল, এখন আপনাকে কিন্তু আপনার বাবা পাঠাবে না যে তার আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়ার জন্য, কারণ আপনার কথার কোনো গুরুত্ব নাই, ভ্যালু নাই। এখন আমি এই জিনিসটাই বলতে চাচ্ছি, ইনভাইট যিনি করছে তার ক্ষেত্রে অনেক কিছু মেনটেন করতে হয়। আপনি এমন অদক্ষতার পরিচয় দিচ্ছেন ইনভাইট করতে গিয়ে, মানুষ আপনারটাকে সাড়া দেবে না। এই কারণে আপনাকে আগে প্রস্তুত হইতে হবে, আপনি ইনভাইটের জন্য প্রস্তুত কিনা। ওই যে যে 3টা বিষয় আমি বললাম আর কি, ডিএক্সএন কনসেপ্টে যেটা আলোচনা করেছি, কোম্পানি প্রোফাইল, প্রোডাক্ট নলেজ, বিজনেস সিস্টেম, এই 3টা জায়গায় মোটামুটি একটা ধারণা আপনাকে রাখতে হবে, মোটামুটি একটা ধারণা রাখতে হবে। দেন আমি ইনভাইটের পলিসি বলছি। আসেন, বিষয়টা হচ্ছে, আমরা ইনভাইট করব 2 শ্রেণীর লোককে। আমরা ইনভাইট করব 2 শ্রেণীর লোককে। এক শ্রেণী হচ্ছে যারা আমাদের পরিচিত, পরিচিত মানে তাদের সাথে আমাদের আগে থেকেই সম্পর্ক আছে। আপনার কাজিন হতে পারে, চাচাতো মামাতো ভাই হতে পারে, বন্ধু হতে পারে, অফিস কলিগ হতে পারে, প্রতিবেশী হতে পারে, হুয়েভার, যারা আপনার, যাদের সাথে আপনার পূর্ব থেকে পরিচয় আছে, আত্মীয় স্বজনের মধ্যেও হতে পারে। এই হলো এক শ্রেণী। এইটার সংখ্যা খুব বেশি হবে না, বাছাই করে কাটছাট করে, ওই যে বললাম 100 জনের একটা তালিকা হতে পারে, 100 জনের সর্বোচ্চ। আর আরেকটা শ্রেণী যাদেরকে আমরা ইনভাইট করব, তারা হচ্ছে অপরিচিত, তাদের সাথে আমাদের এখন পর্যন্ত কোনো সম্পর্ক নেই, তারা হচ্ছে সারা বিশ্বের 800 কোটি মানুষ। একটু বোঝার চেষ্টা করেন, আমরা ইনভাইট 2 শ্রেণীর লোককে করব। একটা হচ্ছে আমাদের পূর্ব থেকে পরিচয় যাদের সাথে, এবং তাদেরকে বাছাই করে করে, আমি যে আমার ডায়েরিতে খাতায় 100 জনের তালিকা করেছি, এবং গতকালকে বলেছিলাম আপনাদেরকে এই তালিকাটা করার জন্য, এই হলো একটা শ্রেণী।
আরেকটা শ্রেণী হচ্ছে যাদেরকে আপনি চিনেন না, জানেন না, অপরিচিত। তারা কেউ আমেরিকায় বসবাস করতেছে, আপনার সাথে পরিচয় নাই, সারা বিশ্বের 800 কোটি মানুষের মধ্য থেকে হইতে পারে সে অপরিচিত ব্যক্তি। এই দুই শ্রেণীর লোককে আমরা কিভাবে ইনভাইট করতে পারি, এইটাই আসলে আমি এক্সপ্লেইন করব। প্রথমে আসেন পরিচিত ব্যক্তিদের কথা বলি। যিনি আপনার পরিচিত, তার সাথে আপনার কি সম্পর্ক, এইটার উপরে ভিত্তি করে ইনভাইট করতে হবে। এখন ফর এক্সাম্পল, যে আপনার একজন বন্ধু আছে যিনি মালয়েশিয়ায় থাকে, এখন তার সাথে আপনার কেমন সম্পর্ক, আপনি তাকে কিভাবে ইনভাইট করবেন, কিছু জিনিস হাতে কলমে শেখানো যায় না, এটা আপনাকে বুঝতে হবে। এটা আপনার আপনার সিচুয়েশন বুঝে, পরিস্থিতি বুঝে তাকে বলতে হবে। এখন এই বন্ধুকে আপনি ডিরেক্ট বিজনেসের কথা বলতে পারেন, যে বন্ধু তুমি তো মালয়েশিয়াতে আছো, কি কাজ করো, খোঁজ খবর নিলেন, কথা বললেন, তাকে আপনি মেসেঞ্জারে নক করলেন, বন্ধু তুমি কি কাজ করো, কয় ঘন্টা ডিউটি করো, 8 ঘন্টা, ডিউটির পরে ফ্রি টাইম কি করো, দেখবেন উত্তরগুলো আসবে ফ্রি টাইমে তো বাড়ি কথা বলি, মোবাইল টিপি। আচ্ছা, তো তুমি ফ্রি টাইমে আমার সাথে একটা বিজনেস করতে পারো, আমি মালয়েশিয়াতে একটা বিজনেস স্টার্ট করেছি, তুমি চাইলে আমার সাথে আমার বিজনেস পার্টনার হয়ে কাজ করতে পারো পার্ট টাইম হিসাবে। এখন তিনি স্বাভাবিকভাবেই প্রশ্ন করবে যে তুমি বাংলাদেশে মালয়েশিয়াতে কিভাবে বিজনেস স্টার্ট করলা। এই যে দেখেন, কথা কিন্তু শুরু হয়ে গেছে। এই তখনই কিন্তু আপনাকে এই বিষয়গুলো বলতে হবে, খুব স্মার্টলি বলতে হবে, যে আমি শুধু মালয়েশিয়াতে না, আমি তো বিশ্বের মোটামুটি অনেকগুলো কান্ট্রিতে আমি বিজনেস স্টার্ট করেছি, আমাদের অফিস আছে, আমাদের ব্রাঞ্চ আছে মালয়েশিয়াতে। মালয়েশিয়াতে সে কোথায় থাকে আগে খোঁজ খবর নেন। সে যদি কুয়ালালামপুরে থাকে, আপনি বলেন যে তুমি তো কুয়ালালামপুরে আছো, মালয়েশিয়ার কুয়ালালামপুরের টাইম স্কোয়ারে আমাদের অফিস আছে। এই যে যখন এই কথাটা বলবেন, সে আলাদা একটা আস্থা পাবে। আপনার কোনো বন্ধু যদি জোহরবারু থাকে মালয়েশিয়ার, আপনি বলেন জোহরবারু অমুক জায়গায় আমাদের অফিস আছে, মালয়েশিয়ার কেড্ডাতে 60 একর জায়গা নিয়ে আমাদের ফ্যাক্টরি আছে। আপনার কোনো ভাই বাহরাইনে থাকে, আপনি আগে থেকে এই বিষয়গুলোর প্রস্তুতি নেবেন, তাকে যখন আপনি বলতে যাবেন কথাগুলো, আপনাকে এই তথ্যগুলো জানা থাকতে হবে। ভাই আপনি তো বাহরাইনে থাকেন না? হ্যাঁ। আচ্ছা, পার্ট টাইম কি করেন, অবসর সময়গুলোতে আপনি কি করেন? কিছুই করি না। তো আপনি চাইলে আমার সাথে বিজনেস করতে পারেন, আমাদের অফিস আছে বাহরাইনের মানামাতে ব্যাটাঙ্কো বিল্ডিং। যখন আপনি এই কথাটা বলতেছেন, তখন কিন্তু সে, তার বিশ্বাসের জায়গাটা বেড়ে যাবে। আপনি তার শহরের, সে যেখানে থাকে, সে হয়তো ভালোভাবে চিনে না, বাট সেই শহরের একটা জায়গার নাম আপনি বলে দিচ্ছেন স্পষ্ট ভাবে। এইটা যখন আপনি বলবেন, তখন কিন্তু তার আস্থার জায়গা বাড়বে। তখন আপনাকে স্বাভাবিকভাবে প্রশ্ন করবে, আচ্ছা তাহলে বিজনেসের পলিসিটা কি, বলো। দেন আপনি তার সাথে ডিএক্সএন কনসেপ্টটা নিয়ে কথা বলেন, কোম্পানি প্রোফাইল, প্রোডাক্ট, বিজনেস সিস্টেম, যেটা প্রথম ট্রেনিং আলোচনা করেছিলাম। 10 মিনিট সময় নিয়ে তার সাথে আপনি এক্সপ্লেইন করেন, তার সাথে ব্যাখ্যা করেন। এইটা হলো যারা আপনার পরিচিত ব্যক্তি আছে, যারা আপনাকে চিনে, আপনার সাথে পূর্বের সম্পর্ক আছে, আপনি ডিরেক্টলি তাকে ডিএক্সএন সম্পর্কে বলতে পারতেছেন, এই ব্যক্তিগুলো। আবার এদের ভেতর থেকে কিছু ব্যক্তি আছে দেখবেন, এদের মধ্য থেকে কিছু ব্যক্তি আছে যাদের দেখবেন যে টাকা পয়সার প্রয়োজন নাই, বা তারা ইনকাম নিয়ে আহামরি চিন্তা ভাবনা করেন না, তারা প্রোডাক্ট দরকার, তারা ভালো মানের প্রোডাক্ট খোঁজে। তো তাদেরকে আপনি প্রোডাক্ট দিয়ে ইনভাইট শুরু করতে পারেন। তাদেরকে আপনি প্রোডাক্ট সম্পর্কে আগে বলবেন যে আমার কাছে এই প্রোডাক্ট আছে, খুব ভালো মানের, আমি এটা নিয়ে বিজনেস করতেছি, চাইলে ইউজ করতে পারো। আপনার বাড়ির পাশে একটা ফ্রেন্ড থাকতে পারে, একটা বড় ভাই থাকতে পারে, খোঁজ খবর নিতে হবে। এটা হলো, ইনভাইটটা হঠাৎ করে গিয়েই করবেন এরকম না, কে কোন সমস্যা আছে তার সাথে। এটা হলো পরিচিতদের ক্ষেত্রে বলতেছি, যাদের নাম আপনার ডায়েরিতে লেখা আছে, এদের সাথে আপনি আজকে থেকে যোগাযোগ শুরু করে দিবেন, কথা বলবেন। আজকে ইনভাইট না, হাই হ্যালো করবেন, সম্পর্ক তৈরি করবেন। আর অনেক দিনের যোগাযোগ গ্যাপ থাকলে কথা বলা শুরু করেন, জানার চেষ্টা করেন কে কোন দিকে, যার যে অর্থ সংকটে আছে, আর্থিকভাবে প্রবলেম আছে, ধীরে ধীরে তার সাথে আপনি অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে কথা বলা শুরু করেন। চাকরি বাকরির পরিস্থিতি বাংলাদেশে কেমন, এগুলো নিয়ে একটু কথা বলেন। এই যে ধাপে ধাপে যখন আপনি কথা বলতেছেন তার সাথে, কর্মজীবন নিয়ে কথা বলেন, সে এখন কি করতেছে, কতটুকু স্যাটিসফাইড, বোঝার চেষ্টা করেন। এবং ধীরে ধীরে দেখবেন, আর আপনি তো পাশাপাশি যেটা করতে হবে সেটা হলো ফেসবুকে প্রমোট করতে হবে আপনাকে অবশ্যই। এ বিষয়ে আমি কথা বলবো, একটু পরে কথা বলবো। তো যখন আপনি এভাবে তার সাথে কথা বলবেন, দেখবেন যে কিছু সমস্যা বের হয়ে আসবে। সে গল্পে গল্পে আপনাকে, এটা একদিনে না, আজকে কথা বলবেন, কালকে কথা বলবেন, তার সাথে আপনি সম্পর্ক তৈরি করছেন।
দেখবেন যে সে তার সংকটের কথা আপনার সাথে শেয়ার করবে। একটু কথাগুলো বুঝেন। সে আর্থিকভাবে যদি ভালো না থাকে আপনাকে বলবে। এই যে আপনি মানে জায়গাটা পেয়ে গেলেন, এই যে আপনি কথা বলার জায়গাটা পেয়ে গেলেন, সে যখন বলবে যে না সে আসলে অর্থনৈতিকভাবে ভালো নাই, তখনই আপনি তার সাথে এই অপরচুনিটি নিয়ে কথা বলতে পারেন। আবার আপনি একজন ব্যক্তির সাথে কথা বলতেছেন, তার অর্থনৈতিক কোনো সমস্যা নাই, বাট সে অসুস্থ। দেখবেন যে এটা গ্রামে এখন বেশি দেখা যায়, শহর গ্রাম সব জায়গায় বলা চলে, ডায়াবেটিক্স রোগ খুব দেখবেন যে বলতেছে অনেক অসুস্থ, সে ডায়াবেটিক্স এর জন্য ওষুধ খাইতে হয়, নিয়মিত ইনসুলিন নিতে হচ্ছে। আপনি তার সাথে এই বিষয়টা নিয়ে কথা বলেন, মানে একটু চেষ্টা করেন যে কার সাথে কোন পয়েন্ট থেকে কথা বলা স্টার্ট করা যায়। এগুলো কিন্তু আমি যদি একেবারে মানে আসলে বলতে গেলে ইনভাইটের কোনো নির্দিষ্ট রূপরেখা নাই। আপনি কার সাথে কোথা থেকে কোন পয়েন্ট থেকে কথা বলা স্টার্ট করবেন, এটা হচ্ছে আপনার এক সাধারণ জ্ঞান থেকে আসতে হবে। যখন সে আপনাকে অসুস্থতার কথা বলতেছে, তখন আপনি ডায়াবেটিস এর কথা বলতেছে, আপনি বলবেন যে আসলে এই যে এইভাবে কথা বলাটা স্টার্ট করেন, আসলে আমরা তো ওষুধ খেয়ে আমরা অভ্যস্ত। ওষুধ কিন্তু পার্মানেন্ট সলিউশন না ভাই। এটা কি আপনি জানেন? এটা আপনি কতটুকু স্বীকার করেন বলেন তো? গল্প করেন তার সাথে, গিয়েই প্রেজেন্টেশন না। আপনি কতটুকু বিশ্বাস করেন যে ঔষধ পার্মানেন্ট সলিউশন না? দেখবেন সেই ব্যাপারে দুটা কথা বলবে যে না আসলে ঔষধ তো পার্মানেন্ট সলিউশন না, আজকে খাচ্ছি কালকে আবার রোগ বেড়ে যায়। তাহলে কি দরকার? আপনার আপনার জ্ঞানে কি বলে যে ঔষধ যদি পার্মানেন্ট সলিউশন না হয়, তাহলে আমাদের কি করা উচিত? আমাদের উচিত স্বাস্থ্য খেয়াল রাখা, খাদ্যাভ্যাসকে মেনটেন করা এবং অর্গানিক ফুড নেওয়া। সে দেখবেন যে স্বাভাবিকভাবে একমত হবে। কথায় কথায় আপনি আগান, সামনের দিকে আগান, বলেন যে আমি অর্গানিক প্রোডাক্ট নিয়ে কাজ করি, আমি এই বিষয়গুলো জানি ভাই, কারণ আমি অর্গানিক প্রোডাক্ট নিয়ে কাজ করি, মালয়েশিয়ান কোম্পানি, আমার কোম্পানিতে এই অর্গানিক প্রোডাক্ট আছে। আপনি ভাবতেও পারবেন না, আমাদের একটা ব্ল্যাক কফি আছে, কফি, এই কফি ডায়াবেটিস থেকে মুক্ত হওয়া যায়, আমি সেই প্রোডাক্ট নিয়ে কাজ করি। আপনি চাইলে আমার থেকে একটা কফি নিয়ে খাইতে পারেন, আল্লাহ যদি চায় রেজাল্ট পাবে। এই যে কথা বলা শুরু করলেন, কথার ভিতরে আপনার মানে আপনার একটা উৎসাহ উদ্দীপনা নিয়ে আসতে হবে। আমরা অনেকেই বলাটা বলতে পারি না, সহজ কথাটা আমরা গুছিয়ে বলতে পারি না, এটাই সমস্যা। যখন আপনি তাকে মানে তার অসুস্থতার দিক থেকে অফার করতেছেন, দেখবেন একজন ব্যক্তি ডায়াবেটিস হইলে সে লাখ লাখ হসপিটালে খরচ করে আসে। এই সামান্য আপনার কাছ থেকে 1600 টাকা দিয়ে, 1610 টাকা ব্ল্যাক কফির এমআরপি রেট, একটা কফি নিতে সে কার্পণ্য করবে না। যখন আপনি পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলতে পারবেন, তখন সে কার্পণ্য করবে না। আপনি তখন তাকে ওই আরজিজিএলও দিতে পারবেন। যখন আপনি এই যে কফিটা তাকে দিচ্ছেন, দেখবেন যে সে কফিটা খাবে, ব্যবহার করবে, সে একটা রেজাল্ট তো অবশ্যই পাবে। ডিএক্সএন এর যে ব্ল্যাক কফি, এটা ম্যাজিক প্রোডাক্ট। এই রেজাল্ট পাওয়ার পরে দেন আপনাকে আবারও নক করবে। এইবার আসেন ধাপে ধাপে তাকে, সে যদি বিজনেস করার মতো মনে হয় এবার বিজনেসে নিয়ে আসে। তাহলে আমরা দুই ভাবে নিয়ে আসতে পারি। একটা হলো যার অর্থনৈতিক সমস্যা, তার সাথে কথা বলা, ভাই কেমন আছেন, কি অবস্থা, দিন কেমন, দিনকাল কেমন যাচ্ছে, কি করতেছেন বর্তমানে, দেশের পরিস্থিতি নিয়ে কথা বলেন, যে চাকরি বাকরির যে অবস্থা ভাই। মানে এই যে যখন আপনি এই কথাটাই আপনি উঠাইয়া দিলেন, তখন দেখবেন যে অনেক গল্প উঠে গেছে, যদি আপনার সে পরিচিত লোক হয় অবশ্যই। তাহলে ধাপে ধাপে আপনি তাকে ইনকামের দিকে নিয়ে আসলেন। আপনি আপনি কথা শুরু করেন, শুরুটা ইম্পর্টেন্ট। কথা বলা শুরু করেন, মুখ বন্ধ করেন না। আসলে গল্প করি না, যেমন আমি আমার পরিচিত একজন ভাইয়ের সাথে দেখা হয়েছে, কথা বলতেছি, আসলে ভাই আমরা আমরা কলেজ ভার্সিটিতে পড়ালেখা করছি, কিন্তু আমাদেরকে ক্যারিয়ার সম্পর্কে কিন্তু সঠিক কোনো গাইডলাইন আমরা পাই নাই। আপনি কি বিশ্বাস করেন এটা? সে বলতেছে হ্যাঁ অবশ্যই করি। আমি তাকে বলতেছি ভাই আজ পর্যন্ত অ্যাক্টিভ ইনকাম প্যাসিভ ইনকামের নাম শুনছেন কখনো আপনি কোনোদিন? বলতেছে না, এটা আবার কি? তাহলে শোনেন, অ্যাক্টিভ ইনকাম কি আর প্যাসিভ ইনকাম কি। এই যে যখন এই দুটার ব্যাখ্যা করি, এরপরে আমি বলি যে আমি একটা কোম্পানির সাথে আছি, প্যাসিভ ইনকাম, খুবই চমৎকার সিস্টেম। দেখেন আমি কিন্তু তাকে নিয়ে আসলাম সিস্টেমে। তাহলে এইটা হলো আপনার পরিচিত অপরিচিত ব্যক্তিদের ক্ষেত্রে কথা বলতে হবে। এবং এই কথাটা যখন আপনি সাহস নিয়ে, হিম্মত নিয়ে নিজে বলতে পারবেন, তখন দেখবেন কাজ হবেই, কাজ হবেই। আচ্ছা, এইবার আসেন, যদি কেউ, এখন অনেকে এখানে নতুন আছে, একেবারেই নতুন, যদি কেউ নিজে এই বলাটা বলতে গিয়ে আপনি সাহস করে উঠতে না পারেন, বা এখনো আপনি গুছিয়ে কথা বলতে না পারেন, তাহলে আপনাদেরকে বলবো
যে অবশ্যই প্র্যাকটিসে থাকেন, কথা বলার প্র্যাকটিসে থাকেন, কিন্তু আপনি আপনার যিনি আপলাইন লিডার আছে, যিনি আপনাকে ডিএক্সএন এ এনেছে, অথবা হয়তো সে নতুন হইতে পারে যিনি ডিএক্সএন এ আনছে, অথবা আপনার যিনি লিডার আছে মোটামুটি স্টার এজেন্ট হোক, কামিং স্টার এজেন্ট হোক, যিনি আপনাকে গাইডলাইন করে সব সময়, আপনি তার সাথে কথা বলেন, তার থেকে হেল্প নেন। কিভাবে হেল্প নেবেন আমি একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করি, বুঝতে পারবেন। মনে করেন আমার কোনো একজন ব্যক্তি আছে যাকে আমি ডিএক্সএন সম্পর্কে বলেছি, ইনভাইট করেছি যে ভাই আমি একটা বিজনেস করছি, আপনি চাইলে পার্ট টাইম এটা করতে পারেন আমার সাথে। এখন এটা আমি তাকে বলেছি, সে আমাকে বলেছে ঠিক আছে ভাই, তাহলে আপনি আমাকে বিস্তারিত বলেন কি। এখন আমি হয়তো বিস্তারিত বলার সাহস করে উঠতে পারতেছি না, কারণ আমি নতুন। আমি বিস্তারিত কিভাবে গুছিয়ে বলবো, তাকে বুঝিয়ে বলতে পারবো কি পারবো না, এটা হয়তো আমি সাহস করতে পারতেছি না। তাহলে আমি কি বাদ দিয়ে দেবো? আমি নতুন, হয়তো 1 মাস পরে বলতে পারবো, 2 মাস পরে বলতে পারবো, কিন্তু আমি কি কাজ বন্ধ রাখবো? না। তাহলে আমি যেটা করব সেটা হলো, আমার যিনি আপলাইন আছে, সিনিয়র লিডার আছে, আকরাম হোসাইন অনিক, ডাবল ডায়মন্ড, আপনারা সবাই চেনেন, আমার মেন্টর। তাহলে আমি আকরাম ভাইকে বলবো যে ভাই আমাকে একটু হেল্প করেন। কি হেল্প? আমার একজন ভাই আছে, তিনি একটু বিজনেসটা সম্পর্কে জানতে চায়। এখন আমি তো নতুন, আমি গুছিয়ে বলতে পারতেছি না, তাহলে আপনি আমাকে একটু হেল্প করেন। এবার আপনি সেই ভাইকে বলেন, ভ্যালু ক্রিয়েট করেন আপনার আপলাইনের, যে ভাই আমার স্যারের সাথে কথা বলছি। আমি বলবো কি, আমার স্যারের সাথে কথা বলছি, উনি আকরাম হোসাইন, আমার সিনিয়র স্যার। তো ওনার কাছ থেকে আমি অনেক বলে কয়ে সময় নিছি, কারণ আমি নতুন, আমি এখনো ভালোভাবে বিজনেসটা বুঝে উঠি নাই, যেহেতু আমি নিজে নতুন। তো আমি চাই তোমাকে আমার থেকে যিনি দক্ষ আছেন, আমার সিনিয়র, তার সাথে কথা বলাই দিতে। আমি তার কাছ থেকে অনেক রিকোয়েস্ট করে সময় নিছি। এই কথাগুলো বলার অর্থ হলো, আপনি আপনার আপলাইনে থেকে রিকোয়েস্ট করে সময় নেওয়া লাগবে না, তিনি এমনি সময় দেবে। কিন্তু আপনি যখন এইভাবে উপস্থাপনা করবেন, তিনি, তার ভেতরে একটা ভ্যালু ক্রিয়েট হবে। যখন এটা বললেন যে সময় নিছি, তুমি কিন্তু ফ্রি থাকবা, তোমাকে এটা নিয়ে আমি কথা বলাই দেবো আমার সিনিয়রের সাথে, দেন আপনি রাত 10টায় ধরেন সময় নিছেন, আপনি তাকে সহ আপনার আপলাইন সহ একটা গ্রুপ কল করেন। যখন আপনি আগে থেকে আপনার লিডার সম্পর্কে, আপলাইন সম্পর্কে এভাবে করে বলছেন, তখন দেখবেন যে সে অটোমেটিক্যালি কথাগুলো গুরুত্ব সহিত সে গ্রহণ করবে। তখন আপনার যিনি লিডার, তিনি আমার স্যার, সিনিয়র, আর আপনি স্যারের সাথে পরিচয় করাবেন যে স্যার ইনি আমার হচ্ছে একজন পরিচিত ভাই, তিনি অমুক জায়গায় থাকে, তিনি বিজনেসটা সম্পর্কে জানতে চায়, আমি তাকে শেয়ার করেছি, আমি চাই আপনি একটু তার সাথে কথা বলেন, একটু ডিটেলস বলেন। এই সুন্দরভাবে পরিচয়টুকু করাই দেন, দেন আপনার আপলাইন কথা বলবে। তাহলে এইটা হলো সেকেন্ড, এটা হচ্ছে ব্যাকআপ। প্রথম হচ্ছে নিজেই চেষ্টা করেন উপস্থাপনা করার জন্য, বিজনেসটা সম্পর্কে বলার জন্য, শেয়ার করার জন্য। যদি না পারেন, 15 দিন 1 মাস লিডার থেকে হেল্প নেন, বাট এই 15 দিন 1 মাসের মধ্যে কিন্তু নিজেকে দক্ষ হয়ে উঠতে হবে। আপনি সবসময় আপলাইনকে নিয়ে যদি কথা বলাইতে থাকেন, আপনি কখনো কথা শিখতে পারবেন না। তাহলে এটা হচ্ছে পরিচিত ব্যক্তিদের কথা বলতেছি। লিস্ট যেটা তৈরি করেছেন বা তৈরি করতে বলেছিলাম, আমি প্রত্যেকেরই বলেছিলাম 100 জনের একটা তালিকা তৈরি করেন। সেই তালিকা অনুযায়ী আপনি এভাবে তাকে ইনভাইট করেন, বিজনেস সম্পর্কে বলেন। এবং যখনই কোনো ব্যক্তি সে এগ্রি হলো যে হ্যাঁ সে কাজ করতে চায়, সে বিজনেস করতে চায়, তখন আপনার কাজটা কি? আপনি যে অ্যাকাউন্টটা তৈরি করেছেন আপনার নিজের, আপনার একটা আইডি আছে, আমার একটা আইডি আছে, আপনার আইডি নাম্বার পেয়েছেন আপনি, আপনার একটা ইমেইলে মেসেজ গেছে, এইভাবে তাকেও আপনি অ্যাকাউন্ট করে দিবেন। পরিচিত ব্যক্তিদের কথা বলতেছি। তখন সে আপনার কি হয়ে গেল? টিম মেম্বার হয়ে গেল, সে আপনার ডিস্ট্রিবিউটর হয়ে গেল। যেই টিম মেম্বারের জন্যই এত ইনভাইট নিয়ে আলোচনা, যেই টিম মেম্বার তৈরি করার জন্য এত কথা, তাহলে সে কিন্তু আপনার কি হয়ে গেল? টিম মেম্বার হয়ে গেল। এখন আসেন, এই যে আপনি 100 জনের যেই তালিকা তৈরি করবেন বা তৈরি করতে বলেছি আমি পরিচিত ব্যক্তিদেরকে নিয়ে, অপরিচিত না, অপরিচিতদের বিষয়ে আমি পরে আসতেছি। আপনি কখনো কল্পনাই করবেন না যে এই 100 জন ব্যক্তির নাম আপনি লিখেছেন, এই 100 জন ব্যক্তিকে ইনভাইট করেছেন, এই 100 জন ব্যক্তিকে যদি আপনি শাহজাহান স্যারের সাথেও কথা বলিয়ে দেন, তবুও কিন্তু আপনি ওই মানে এই চিন্তা করা যাবে না যে সবাই আপনার সাথে এসে কাজ করবে। যদি আপনি ডাক্তার লিমের সামনেও বসিয়ে দেন এই 100 জন ব্যক্তিকে, ডাক্তার লিমের সাথেও যদি আপনি বসিয়ে দেন 100 জন ব্যক্তিকে, তবুও 100 জন আপনার সাথে ডিএক্সএনে জয়েন করবে, এই চিন্তা করাটা বোকামি। কিন্তু এই 100 জন থেকে 10 জন, 15 জন, 20 জন ব্যক্তি আপনার সাথে ইয়েস বলে আসবে।
যখন আপনি এই যে 100 জন ব্যক্তি তালিকা করতে বলেছে, এই পরিচিত সার্কেল সবাইকে ইনভাইট করে ফেলছেন, 100 জনকে ইনভাইট করছেন, 10 জন 15 জন চলে আসছে, এই চ্যাপ্টার ক্লোজ। এখন এখন কি এই চ্যাপ্টার ক্লোজ? এখন আসেন, এই চ্যাপ্টার যখন ক্লোজ হবে তখন কি আপনি ইনভাইট করা বাদ দিয়ে দেবেন যে ভাই আমি তো 100 জনের তালিকা তৈরি করেছিলাম, 100 জনকে ইনভাইট করা হয়ে গেছে, এদের ভিতর থেকে 10 জন 15 জন বা 20 জন আসছে, বাকি কেউ তো আসে নাই, তাহলে আমার ইনভাইটের পর্ব শেষ? বিষয়টা কি এরকম? নো। এদেরকে যখন ইনভাইট করা হয়ে যাবে তখন আপনি আসবেন আননোন পারসনকে ইনভাইট করতে, যারা আপনার অপরিচিত। এই এই মার্কেটটা হচ্ছে সব থেকে বড়। আননোন পিপল, যাদেরকে আপনি চিনেন না, আগে থেকে সম্পর্ক নাই, 800 কোটি মানুষ পৃথিবীতে, সবাই আপনার জন্য কাস্টমার, আপনার বিজনেস পার্টনার, এদেরকে আপনার ইনভাইট করতে হবে। আর এই কাজটা করার জন্য যেটা করণীয় সেটা হলো আপনাকে অবশ্যই প্রফেশনাল একজন ব্যক্তি হইতে হবে, এবং এটার জন্য ফেসবুকটাকে ইউজ করতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট, সোশ্যাল নেটওয়ার্ককে কাজে লাগাইতে হবে। সোশ্যাল নেটওয়ার্ক ফেসবুককে কাজে লাগাইতে হবে। খুব ভালোভাবে শুনে, আজকে থেকে, মানে আজকের আগে কে কি করেছেন না করেছেন আই ডোন্ট নো, আমি জানি না, কিন্তু আজকে থেকে, এখন থেকে যদি আপনি ডিএক্সএন এ কাজ করতে চান, ডিএক্সএন এর কনসেপ্ট বুঝে থাকেন, যদি আপনি বুঝে থাকেন ডিএক্সএন কেন করা প্রয়োজন, 13টা পয়েন্ট দিয়েছিলাম সেগুলো যদি মাথায় থাকে, যদি আপনি গতকালকের আলোচনা থেকে ইনভাইটের গুরুত্ব বুঝে থাকেন, যে ইনভাইটের গুরুত্ব নিয়ে, ইনভাইট করলে একটা বিগ টিম আমি তৈরি করতে পারবো, সেই টিম থেকে আমার প্যাসিভ ইনকামের ভিত্তি স্থাপন করতে পারবো, এইটা যদি বুঝতে পারেন, তাহলে ইনভাইট করার জন্য আপনি রেডি হন। আর যদি রেডি হয়ে থাকেন, তাহলে ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, আপনার ফেসবুকটাকে মেরামত করতে হবে, সংস্কার করতে হবে। কিভাবে? আজকে থেকে আপনার পরিচয় হবে আপনি একজন ব্যবসায়ী, একজন বিজনেসম্যান। ফেসবুকে যে যেই নাম দিছেন, অনেকে আছেন, অনেকে নাম দিয়ে থাকে রূপকথার রাজকন্যা, ফেসবুকের নাম। বাবা মায়ে আকিকা করে সুন্দর একটা নাম দিছে, সেটা বাদ দিয়ে নাম দিয়ে রাখছে রূপকথার রাজকন্যা, আছে না? তারপরে অবুঝ মন, এই টাইপের বিভিন্ন নাম দিয়ে রাখছে ফেসবুকে। এইটা থেকে বের হয়ে এসে একেবারে এনআইডি তে, আপনার এনআইডি কার্ড, জন্ম নিবন্ধনে যে নাম আছে, সুন্দর করে পরিবর্তন করে ওই নামটা দেন ফেসবুকে। প্রফেশনাল হওয়ার চেষ্টা করেন প্লিজ। এটার কারণ কি, রিজন কি আমি বলতেছি, যে ফেসবুকটাকে কেন আপনাকে আমি বলতেছি যে একটু সাজানো গোছানো করার জন্য, এটার কারণটা কি? আপনি সুন্দর আপনার নামটা দেন। এরপরে আল্লাহ তাআলা আপনাকে সুন্দর করে সৃষ্টি করেছেন, সুন্দর একটা, আপনাকে একটা চেহারা দিয়েছেন। কোরআনে এটার ঘোষণাও দিয়েছেন আল্লাহ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ হচ্ছে সব থেকে সুন্দর, উত্তম। তো এই আপনি, আপনি হচ্ছে সব থেকে উত্তম, কিন্তু আপনি নিজের ছবি বাদ দিয়ে কার্টুনের ছবি দিয়ে রাখছেন আপনার প্রোফাইলে। আপনার ফেসবুকটা দেখেই মনে হচ্ছে ফেক, অথবা আপনার ফেসবুকে এমন একটা পিকচার দিয়েছেন আপনার, যে এমন চুল কাটার স্টাইল, যেটা দেখে আসলে কখনো আপনাকে প্রফেশনাল ব্যক্তি মনে হয় না, আপনাকে মনে হয় না যে আপনি একজন ব্যবসায়ী। এগুলো থেকে বের হয়ে এসে সুন্দর করে পাসপোর্ট সাইজের ছবি একটা তুলে নিয়ে আসেন, বা ফোন দিয়েও তুলতে পারেন, তুলে প্রোফাইলে দেন। এরপরে ডিএক্সএন এর যে আপনার ডিস্ট্রিবিউটর আইডি আছে, ডিস্ট্রিবিউটর কার্ড বা ডিসকাউন্ট কার্ড বলি আমরা, এইটার, ওই যে দেখবেন আপনাদের লিডাররা ভিজিটিং কার্ডের মতো একটা করে বানায় দেয়, ওই কার্ডটা আপনি ফেসবুকের কভার ফটোতে দেন। পয়েন্টগুলো মনে রাখেন, পয়েন্টগুলো মনে রাখেন। প্রথমত নামটা পরিবর্তন করে এনআইডি তে যেই নাম ওই নাম দিবেন, ডিএক্সএন আইডি তে যেই নাম ওই নাম দিবেন। দ্বিতীয়ত প্রোফাইল পিকচারে নিজের সুন্দর একটা ছবি দেন, যেটাতে প্রফেশনাল মনে হয় আপনাকে, এবং আপনার ফেসটা বোঝা যায়। ওই অনেক দূরে দাঁড়ায় আছেন একটা ছবি তোলা, ওগুলো প্রোফাইলে দেন। প্রোফাইলে দিতে হয় স্বাভাবিকভাবে পাসপোর্ট সাইজের ছবি মোটামুটি, বা ফেসটা যাতে আপনার বোঝা যায়, এই টাইপের একটা ছবি দেন। এবং কাভার ফটোতে বলেছি, ডিএক্সএন এর যে আপনার আইডি, আপনি কি করেন, এর একটা পরিচয় যাতে বোঝা যায়। আমি আপনাদেরকে আমার ফেসবুক প্রোফাইলটা দেখাইলে বুঝতে পারেন, আমি দেখাচ্ছি স্ক্রিন শেয়ার করে, এটা দেন। এবং ফেসবুক প্রোফাইলটাকে আপনি লক করবেন না, অনেকে প্রোফাইল লক করে রাখে। আমি আসেন একটু স্ক্রিন শেয়ারে যাই, মাইশা আপু অবশ্যই আমাকে একটু হেল্প করবেন, আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। জি লিডার, দেখা যাচ্ছে। আচ্ছা, সবাই একটু স্ক্রিনে খেয়াল করেন, মোবাইলের দিকে সবাই একটু খেয়াল করেন, নিজেদের
মোবাইল স্ক্রিনে খেয়াল করলে আমার স্ক্রিন দেখতে পারবেন আপনারা। দেখেন, কোনো ব্যক্তি যদি আমার প্রোফাইলে আসছে, আমার ফেসবুক প্রোফাইলে আসে, সে আসলে মানে আমার পিকচারটা দেখে স্বাভাবিকভাবে বুঝতে পারবে যে আমি কিন্তু এখানে, আমি কোনো কলেজের স্টুডেন্ট, এটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে না। ওইটা আমার এখন বড় পরিচয়। আমার বড় পরিচয় আমি একজন বিজনেসম্যান, আমি ব্যবসা করি। আমি সেই টাইপের একটা পিকচার দিয়েছি এবং যেখানে আমার ফেসটা বোঝা যাচ্ছে। অনেকে দেখবেন যে পা থেকে মাথা পর্যন্ত ওই অনেক দূরে দাঁড়ায় আছে, একটা ছবি দিছে, তার ফেসটা বোঝা যায় না। ওই টাইপের পিকচার দিবেন না। প্রোফাইলে সবসময় এরকম পিকচার দিতে হয়, ছোট, যে ফেসটা যাতে বোঝা যায়, বুকের উপর থেকে নিবেন। আচ্ছা, দ্বিতীয়ত হলো দেখেন, আমি কিন্তু এখানে আমার বিজনেস এর জন্য আমার এই যে পরিচয় এখানে দেওয়া আছে, একটা ভিজিটিং কার্ড, আমার নাম, এখানে দেখেন লেখা আছে সার্ভিস টু এভরি কান্ট্রি, আমার ফোন নাম্বার দেওয়া আছে, ফেসবুক আইডি, ইমেইল এবং ওয়েবসাইট, আমার যে ডিএক্সএন এর পার্সোনাল ওয়েবসাইট আছে সেটাও এখানে দেওয়া আছে। এবং এটা আমার হচ্ছে কাভার ফটোতে দেওয়া, আমার নাম একেবারে এনআইডি অনুযায়ী আমার ছবিটা দেওয়া আছে। এবং দেখেন, কেউ যদি আমার প্রোফাইলে ঢুকে, ঢোকার পরে সে নিচে আসবে, আসার সাথে দেখেন এখানে আমার একটা স্পিচ আছে, একটা শর্ট স্পিচ দিয়েছিলাম ফেনী একটা প্রোগ্রামে। সেই ভিডিওটা, আমার এই ভিডিওটা, স্টেজের এই ভিডিওটা আমি এখানে পোস্ট করে পিন করে রাখছি, সেই 13ই আগস্ট 2023, মানে গত বছরের আগস্ট মাস সেইটা। তো আমি এটা এখানে স্টার ডায়মন্ড হওয়ার পরে এখানে আমি দিয়ে রাখছিলাম, তো আমি এটা পিন করে রাখছি। এখন দেখেন 7.2K ভিউ। যখন একজন ব্যক্তি, আমি যখন কাউকে ডিএক্সএন নিয়ে বলবো, সে যদি আমার ফেসবুকে মানে ঢুকে, ফেসবুকে আসার পরে, সে আমার ফেসবুকে ঢোকার পরে অন্তত পক্ষে প্রথমে ঢুকেই আমার প্রোফাইল সেট আপ, এবং এইখানে আসার সাথে সাথেই সে আমার এই ভিডিওটা পাচ্ছে, 2 মিনিট একটা ভিডিও যেখানে আমি কিছু কথা বলেছিলাম, এইটা যখন সে শুনবে, এখন কিন্তু সে আমাকে একজন প্রফেশনাল পার্সন ভাবতে সে বাধ্য। সে কিন্তু আমাকে নিয়ে ভাববে যে না, আমি আসলেই একজন প্রফেশনাল ব্যক্তি। সে যদি বিভিন্ন ভিডিও দেখতে যায় আমার, দেখেন আমি কিন্তু এখানে ডিএক্সএন রিলেটেড কত ভিডিও, দেখেন ডিএক্সএন রিলেটেড কত ভিডিও বা বিজনেস রিলেটেড, আমি কি কোন টাইপের ব্যক্তি, এগুলো কিন্তু সে এখানে ঘাটাঘাটি করতে পারতেছে। এখন আমি কি এইখানে এমন কিছু দিয়ে রাখছি, অনেকে আছে মানে সেই কবে কোন আমলে প্রেম একটা করে ছ্যাঁকা খাইছে, সেই যে ছ্যাঁকা একটা খাইছে এখন প্রতিদিন মনির খানের একটা করে গান সেই স্টোরিতে দিচ্ছে। মানে এরকম কেউ থাকলে বের হয়ে আসেন প্লিজ। এরকম যদি কেউ করে থাকেন, এটা আপনারা করবেন না। এবং আমাদের প্রত্যেকের নামে একটা করে ওয়েবসাইট আছে, ডিএক্সএন এ আমাদের প্রত্যেকের নামে আলাদা একটা করে ওয়েবসাইট আছে আপনার অ্যাকাউন্টের ভিতরে। কিভাবে সেটা বের করতে হয় আপলাইন থেকে শিখেন, বা ইউটিউবে সার্চ করলে পাবেন, ওইটা আপনি এখানে সেট আপ দেন, ওইটা আপনি এখানে সেট আপ দেন। দেখেন আমার এখানে একটা ওয়েবসাইট আছে, ডিএক্সএন এর যে ওয়েবসাইটটা, এই যে আমার ভিজিটিং কার্ডের সাথে আমি এটাতে যদি ক্লিক করি, কেউ যদি আমার ফেসবুকে সেখানে ক্লিক করে, আমি আমি যে বিজনেস করি, আমার যে একটা আলাদা পরিচয় আছে ডিএক্সএন এ, এইটা এখানে দেখা যাচ্ছে। দেখেন সে আসার সাথে সাথেই, আমার ওয়েবসাইটে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা পাচ্ছে, একটু খেয়াল করেন, লোডিং হচ্ছে, ওয়েট। দেখেন এখানে কিন্তু ঢোকার সাথে সাথে দেখেন আমার যে, আমার একটা আলাদা একটা ওয়েবসাইট, মানে আমার ওয়েবসাইট শুধু, এটা ডিএক্সএন আমার জন্য করে দিয়েছে। এই যে আমার নাম, ঠিকানা, আমার ইমেল, ফোন নাম্বার দেওয়া আছে, এবং সে এখানে এসে ডিএক্সএন এর প্রোডাক্ট দেখতে পারতেছে, সেখানে এসে অনেক কিছু দেখতে পারবে, মার্কেটিং প্ল্যান সহ। এখানে যদি আসে, এই যে অনেকগুলো বিষয় আছে এখানে, দেখেন প্রোডাক্ট, নিউজ, সাকসেস স্টোরি, গ্যালারি, বিজনেস, ডিএক্সএন লাইফ, ক্যারিয়ার, কন্ট্রাক্ট, সে এখানে মোটামুটি সবকিছু দেখতে পারতেছে। সে আমার সম্পর্কে কিন্তু এইটুকু ধারণা রাখলো, এইটুকু বুঝলো যে না, সে একজন প্রফেশনাল পার্সন, আমার নিজস্ব একটা ওয়েবসাইট আছে। এবং এটা কিন্তু আমি তৈরি করি নাই, ডিএক্সএন এটা করে দিয়েছে, এটা আপনাদের সবারই আছে, আমার না শুধু, নতুন যে যুক্ত হয় তার নামে এরকম একটা ওয়েবসাইট হয়। এখন আমি কি এখানে কোনো গান বাজনা পোস্ট করছি, আমি কবে ছ্যাঁকা খাইছি সেটা আমি পোস্ট করছি, আমি কি ভ্যারাইটিস, অনেকে আছে অনেক অশ্লীল গান বাজনাও অনেক মানে ভিডিও এগুলো পোস্ট করে, নিজের ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে, ব্যক্তিত্ব নষ্ট করে পাবলিক ফাংশনে কাজ করবেন, অসম্ভব, অসম্ভব। আমাদের বিজনেসটা পাবলিক নিয়ে, তাহলে পাবলিকের সামনে নিজের ব্যক্তিত্ব ধরে রাখতে হবে ভাই। এবং ফেসবুকটাকে লক করবেন না, অনেকে প্রোফাইল লক করে রাখে, ফ্রেন্ড ছাড়া অন্য কেউ ঢুকতে পারে না, এটা করবেন না। আপনি প্রোফাইলটাকে আনলক করেন, আপনি দোকান দিছেন, দোকান বন্ধ করে রাখলে ব্যবসা হবে? এই ফেসবুকটা আপনার জন্য দোকানের মতো এখন। কিভাবে দোকানের মতো আমি বলতেছি, ব্যাখ্যা করব ইনশাল্লাহ।
তাহলে ফেসবুকটাকে আনলক করেন। এবার আসেন যারা আপুরা আছেন, মেয়েরা আছে অনেকেই যারা পর্দা করেন, অবশ্যই প্রত্যেকের পর্দা করা ফরজ, এটা করতে হবে। আমার পার্সোনাল পরামর্শ, সবাই পর্দা করেন। তাহলে আপনি যেটা করবেন সেটা হলো যে আপনার ওই বোরকা পরা পর্দা করা একটা ছবি আপনি প্রোফাইলে দিয়ে রাখেন। কারণ আপনি কিভাবে দিবেন, আপনি যেভাবে বোরকা পরে বাহিরে বের হন, আপনি তো অবশ্যই ঘরে থাকেন না, বাহিরেও তো বের হন, বাজার ঘাটে তো যান, তো বাহিরে কিভাবে বের হন আপনি আপনারটা চিন্তা করেন যে আপনি বাহিরে কিভাবে বের হন, কিভাবে বোরকা পরেন, কিভাবে আপনি নেকআপ করেন, যেভাবে বের হন ওইভাবে একটা ছবি তোলেন। কারণ বাহিরে যেভাবে যাচ্ছেন সবাই আপনাকে দেখতেছে, ফেসবুকে জাস্ট ওইভাবেই দেখবে, একই তো কথা। তাহলে ওইভাবে একটা ছবি তোলেন, তুলে আপনি এখানে দেন। পর্দা করা থাকলে সমস্যা নেই, সম্পূর্ণ বোরকা পরা একেবারে মুখ ঢাকা একটা পিকচার আপনি দিলেন, এখানে প্রবলেম তো নাই। যেভাবে আপনি বাহিরে চলেন ওইভাবে আপনি একটা পিকচার ফেসবুকে দিবেন। পর্দা করতে যারা পর্দা করেন অবশ্যই পর্দা সহ একটা পিকচার দিবেন। আবার অনেকে ভুলভাবে দিয়েন না যে এটা আবার কি বললো স্যার এতক্ষণ, আমার আমার ছবি দেওয়া লাগবে, আমি পর্দা করি। অবশ্যই আপনার পর্দা করা ফরজ, এটা করতে হবে। আপনি ওইভাবেই পিকচারটা এখানে দিবেন, ফেসবুকটাকে সেট আপ করেন। এখন আসেন, এই ফেসবুক আইডিটা হবে আপনার বিজনেস পরিচালনা করার অন্যতম একটা মাধ্যম। দেখবেন যারা ফেসবুক পেজে বিজনেস করে, ফেসবুক পেজে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করে, তাকে আপনি কখনোই দেখবেন না যে সে বিজনেসের বাহিরে অন্য কিছু পোস্ট করতেছে, সে সবসময় প্রোডাক্টের কথা বলতেছে। যেটা যারা বিজনেস পেজ অনলাইনে যারা ব্যবসা করে, আমরা বিভিন্ন পেজ থেকে অর্ডার করি না, ওই যে ঘরের বাজার .com পেজ আছে, এরকম বিভিন্ন পেজ আছে না অনলাইনে, তো এইসব পেজে আপনি কি কখনো দেখবেন যে বিজনেসের বাহিরে ওরা কিছু পোস্ট করছে, অন্য কিছু করে নাই? আপনি এখানে ব্যবসায়িক ছাড়া অন্য কিছু দরকার নাই, কোনো ধর্মীয় কোনো মানে কিছু এখানে দরকার নাই। হ্যাঁ, ধর্মীয় কোনো পোস্ট আপনি করতে পারেন, কিন্তু খেয়াল রাখতে হবে যে অন্য কোনো ধর্মে যেন সেটা আঘাত না আসে। আপনাকে এখানে খুব বেশি নিরপেক্ষ থাকতে হবে। আপনার বিজনেস পার্টনার এখানে সব ধর্মের লোক আছে, খেয়াল রাখতে হবে। তাহলে আপনি ফেসবুকে এমন একটা পোস্ট করে দিয়েছেন যেটা আপনি হিন্দু ধর্মের প্রতি একটা আঘাত আনে, তাহলে হিন্দু ধর্মের কেউ কি আপনার সাথে বিজনেস করে না? অবশ্যই করে। আপনি আওয়ামী লীগ করতে পারেন, আপনি বিএনপি করতে পারেন, আপনি জামাত ইসলামী করতে পারেন, আপনি যেই দল করেন এটা ভেতরে রাখেন, এটা ফেসবুকের মাধ্যমে প্রকাশ করার দরকার নাই। কারণ এইখানে আপনার যারা বিজনেস পার্টনার হবে তারা কোন দলের হবে এটা আপনি জানেন না, এটার বহিঃপ্রকাশ এখানে করার দরকার না। যদি করতেই হয় সেটা আপনি অন্য জায়গায় করেন, মানে আপনি আলাদা ফেসবুক আইডি তৈরি করেন যেখানে আপনি পলিটিক্যাল আলোচনা করেন, সমস্যা নাই। বাট একটা ফেসবুক আইডি আপনি রাখেন যেটা আপনার, আপনি বর্তমানে ইউজ করতেছেন, এটাকে আপনি প্রফেশনাল করে তোলেন, ব্যবসা করার জন্য আপনি পারফেক্ট করে তোলেন। এবং এখানে আপনি বিজনেস নিয়ে প্রতিদিন ডিএক্সএন নিয়ে একটা করে পোস্ট করবেন, প্রতিদিন প্রতিদিন আপনি ডিএক্সএন নিয়ে একটা করে পোস্ট করেন। আসেন, এইটা করার পরে যখন আপনার প্রোফাইল সেট আপ হয়ে যাবে সুন্দরভাবে, ডিএক্সএন নিয়ে আপনি নিয়মিত পোস্ট করতেছেন, ডিএক্সএন এর জন্যই এই ফেসবুকটাকে আপনি একেবারে নিবেদিত করে ফেলেন। এখন যেটা করতে হবে, অপরিচিত সার্কেল, যাদেরকে আপনি চিনেন না জানেন না, তাদেরকে আপনি কিভাবে ইনভাইট করবেন? পরিচিত মানে 100 জনের যে তালিকা তৈরি করেছিলেন সেটা তো হয়ে গেছে, 100 জনের যে তালিকা তৈরি করেছেন সেটা তো শেষ। তাহলে এখন অপরিচিত ব্যক্তিদেরকে যেভাবে ইনভাইট করবেন, ফেসবুকে আসেন। এই ফেসবুক ইউজ করে 800 কোটি, ওয়ার্ল্ডের 800 কোটি মানুষের মধ্যে 400 কোটি মানুষ যারা ফেসবুক ইউজ করে। তার মানে আপনি এই ফেসবুকে 400 কোটি ব্যক্তিদেরকে পাচ্ছেন। ফর এক্সাম্পল, আমি এখানে আসলাম, আমি কোন একটা গ্রুপে যাব, যেমন দেখেন এই যে একটা গ্রুপ, সৌদি আরবে প্রবাসী কাজের সন্ধান, দেখেন এটা একটা ফেসবুক গ্রুপ, এটা মেসেঞ্জার গ্রুপ না। এই গ্রুপে মেম্বার আছে 1,83,000। এখন একটু খেয়াল করেন, এই 1,83,000 এটা কোন গ্রুপে? সৌদি আরবে প্রবাসী কাজের সন্ধান। এখন আমি প্রবাসী গ্রুপে কেন আসলাম? তার কারণ হচ্ছে যে আমি সৌদি আরবে বিজনেস পার্টনার তৈরি করতে চাই বাংলাদেশে বসে। এখন এটা তো আমি তো আর ভাষা জানি না, আরবি ভাষা জানি না, তাহলে আমি সৌদি আরবে যারা প্রবাসী তাদের মাধ্যমে স্টার্ট করব। তাহলে এখানে আসলে আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো পোস্ট, এখানে অনেক মেম্বার আছে এবং এখানে অনেক মেম্বার আছে সৌদি আরবের প্রবাসী কাজের সন্ধান। আমি যদি এভাবেও যাই, যে এই যে পোস্ট গুলো এখানে যারা লাইক কমেন্ট করতেছে, তার মানে এরা ফেসবুকে অ্যাক্টিভ। এই যে যারা এখানে পোস্ট করতেছে ফেসবুকে, এরা কিন্তু ফেসবুকে অ্যাক্টিভ প্রতিনিয়ত। দেখেন এই যে শেখ রাসেল, একজন ভদ্রলোক, 5 মিনিট আগে এটা, শেখ রাসেল 5 মিনিট আগে একটা পোস্ট করেছে। আমি এনার প্রোফাইলে ঢুকতে পারি, দেখেন আমি এনার প্রোফাইলে আসলাম, আসার পরে
দেখেন ইনি এই যে একটা ভিডিও করছে, ভিডিও দেখে মনে হচ্ছে উনি সৌদি আরবে থাকে, উনি লাইভে ছিল। এনার প্রোফাইলটা আমি একটু ঘাঁটলাম, ঘাটার পরে আমি ওনাকে কিন্তু মেসেজ করতে পারি। উনি যে সৌদি আরবে থাকে এটা আমি কিভাবে বুঝলাম? ওনার ভিডিও দেখে, এবং উনি যে আপনার সৌদি আরব প্রবাসী গ্রুপে আছে এটা দেখে আমি ওনাকে রিকোয়েস্ট পাঠাই। রিকোয়েস্ট পাঠিয়ে আমি ওনাকে একটা মেসেজ করতে পারি, একটা টেক্সট করতে পারি। আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আমি যেভাবে যেভাবে কাজ করে আমি এই পর্যন্ত আসছি, আমি যেভাবে টিম তৈরি করছি, আমি সেটা আপনাদেরকে আমি শেয়ার করছি। আমি ওনাকে জাস্ট একটা মেসেজ দিলাম, দেখেন আমি কিন্তু বুঝতে পারছি যে উনি সৌদি আরবে থাকেন। তারপর ওনাকে সালাম দিলাম, কেমন আছেন জিজ্ঞেস করলাম, আপনি কি সৌদি আরবে থাকেন, এবং ওনাকে আমি ফেসবুক রিকোয়েস্টও পাঠাইলাম। এখন যেটা হবে, আমি প্র্যাকটিক্যালি কেন দেখাইলাম, এই ব্যক্তি সৌদি আরবে থাকে এটা আমি ভালোভাবে বুঝতে পারতেছি। তো আমার উনি এসে আমাকে রিপ্লাই করবে যে ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, হ্যাঁ আমি সৌদি আরবে থাকি, কিন্তু কেন? এই প্রশ্নটাই তো করবে, তাই না? সবাই আপনাদের কি মনে হয় এই প্রশ্নটাই তো উনি করবে? যে উনি আমাকে মেসেজে রিপ্লাই করবে, বলবে যে হ্যাঁ সৌদি আরবে থাকি, কিন্তু কেন ভাই, কি দরকার? এই প্রশ্নটাই তো করবে। আপনাদের কি মনে হয় কমেন্টে বলেন তো, কি মনে হয়? ওনাকে তো আমি চিনি না, অপরিচিত একজন ব্যক্তিকে যখন আমি নক করছি যে ভাই আপনি সৌদি আরবে থাকেন কিনা, উনি তো আমাকে এটাই জিজ্ঞেস করবে। আচ্ছা, যখন আসেন এই কথাটা জিজ্ঞেস করবে যে ভাই কেন, কি দরকার, আমি তো সৌদি আরবে থাকি, কিন্তু আপনার কি প্রয়োজন? ওকে, আর কমেন্ট করতে হবে না, খেয়াল করেন। এই যখন আপনাকে উনি বলতেছে অপরিচিত একজন ব্যক্তি যে কি প্রয়োজন, তখন আপনি বলেন, সুন্দরভাবে নিজের পরিচয়টা দেন, আসসালামু আলাইকুম, আমি আজিজুল হাকিম বলছি, ভাই আমি রাজবাড়ী থেকে বলছি, বাংলাদেশ। তো আপনি আমাকে চিনেন না, আমিও আপনাকে চিনি না, কিন্তু আপনি দেখলাম আপনার ফেসবুকে দেখলাম আপনি আসলে সৌদি আরবে থাকেন, গ্রুপে দেখলাম। তো আমি একটা বিজনেস করি যেখানে আমার সৌদি আরব থেকে কিছু বিজনেস পার্টনার দরকার, পার্ট টাইম যারা কাজ করতে চায়। আমি একটা বিজনেস করি, তো আমার কিছু বিজনেস পার্টনার নিব আমি। এইভাবে বলেন, আমি কিছু বিজনেস পার্টনার নিব, মানে আপনি সুযোগ দিচ্ছেন, এইভাবে বলেন, একটা ভয়েস দেন সুন্দর করে যে আসসালামু আলাইকুম ভাই, আমি আজিজুল হাকিম বাংলাদেশ থেকে বলছি, আমি আসলে একটা বিজনেস করি ডিজিটাল মার্কেটিং। আমাদের মালয়েশিয়ান কোম্পানি, আমাদের 170টা দেশে আমাদের অফিস আছে, ব্রাঞ্চ আছে। তো আপনি যে সৌদি আরবে থাকেন, আমি সৌদি আরবে আমাদের অনেকগুলো অফিস আছে। সৌদি আমাদের রিয়াদে 3টা অফিস, জেদ্দায় 2টা অফিস, আমাদের খামিস মুশাইতে অফিস আছে, দাম্মামে অফিস আছে, মক্কা, মদিনা, তাইফ, জিজান, জুবাইল সব জায়গায় আমাদের অফিস আছে। তো আমি সৌদি আরব থেকে হচ্ছে আমার কিছু বিজনেস পার্টনার প্রয়োজন, এজন্য আমি সৌদি আরব প্রবাসী গ্রুপে একটু খুঁজতেছিলাম যে সৌদি আরব থেকে আমি কিছু ব্যক্তিদেরকে নিব। তো আমি এইভাবে কিছু ব্যক্তিদেরকে আসলে খুঁজতেছিলাম, তো আপনার আইডিটা সামনে আসলো, মনে হলো আপনি সৌদি আরব প্রবাসী, আপনি সৌদি আরবে থাকেন, এই কারণে আপনাকে নক করা। তো আপনার কি এরকম কোনো কিছু করার মতো কোনো আগ্রহ আছে কিনা, যে আপনি প্রবাসের কাজের পাশাপাশি ফ্রি তো টাইম থাকেই, সেই টাইমে আপনি কিছু একটা করতে চান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, অনলাইন সেক্টরে, এরকম কোনো কিছু যদি আগ্রহ থাকে, তাহলে আমি আমার বিজনেস নিয়ে আপনার সাথে ডিটেলসে কথা বলতে চাই। আরেকটা কথা ভাই, যেহেতু আমি আপনার অপরিচিত, ফেসবুক থেকে নক করেছি, আপনার ভিতরে ভয় ভীতি থাকতে পারে, কারণ এখন তো প্রতারণার যুগ চলতেছে, মানুষ মানুষের সাথে প্রতারণা করতে অভ্যস্ত। এরকম কোনো কিছু যদি ভেবে থাকেন, তাহলে বলবো যে ভাই আমার আমার সাথে বিজনেস করতে কোনো রূপ কোনো আর্থিক বিনিয়োগ লাগবে না, কোনো টাকা পয়সার লেনদেন নাই। আপনি যদি ইন্টারেস্টেড হন তাহলে আপনার সাথে কথা বলবো। এইভাবে করে যখন আপনি একটা ভয়েস দিবেন তাকে, যে আমি সৌদি আরব থেকে কিছু বিজনেস পার্টনার নিব, তখন ডেফিনেটলি 10 জনকে আপনি এইভাবে বললে 10 জনের 2 জন আপনার সাথে কথা বলতে রাজি হবে, ইয়েস বলবে, 3 জন 4 জন কথা বলতে রাজি হবে। ওকে ভাই, তাহলে সময় একটা ফিক্সড করে কল দিই, কল দেন, দিয়ে আপনি উপস্থাপনা করেন। খুব ইজি রে ভাই, টিম তৈরি করা ডিএক্সএন এ খুব ইজি। এখন এই জিনিসটাকে যদি কেউ ছোট মনে করেন যে আমি কাউকে এইভাবে করে মেসেজ দিব, তাহলে ওই যে গতকালকে বলছি, ছোট মনে করলে হবে না। এইভাবেই এইভাবেই অপরিচিত লোকজনকে বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া, শাহরুখ খান টিভির পর্দায় এসে সারা বিশ্বের সামনে ইনভাইট করতেছে। তারা কয়জনকে চেনে? অপরিচিত সার্কেলের সামনে বলতেছে, তারা কিন্তু তাদের কিন্তু লজ্জা করতেছে না। এখন এই ইনভাইটটা তো সারা জীবন করবেন না। আমি কি এখন এইভাবে ইনভাইট করি? বাট এক সময় করে আসছি। আমি কিন্তু এখন এইভাবে কাউকে ইনভাইট করি না, বাট একটা সময় কিন্তু আমি ইনভাইট করে আসছি বলে আমার এখন টিম তৈরি হয়েছে 11,000-এর ব্যক্তির। আপনি 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর আপনি ইনভাইট করবেন, দেখবেন এর ভিতরে এমন টিম তৈরি হবে যে আপনি ইনভাইট না করলেও 100 জন ব্যক্তি প্রতিনিয়ত ইনভাইট করতেছে। এইভাবে বিভিন্ন গ্রুপ আছে, আবার আপনি ডিরেক্টলি গ্রুপে পোস্টও করতে পারেন। আপনি ডিরেক্টলি কাউকে গ্রুপে পোস্টও করতে পারেন যে আমি বিজনেস পার্টনার নিব সৌদি আরব থেকে, যারা ফ্রি আছেন পার্ট টাইম কাজ করতে চান যোগাযোগ করে।
এবং আপনি ফ্রেন্ড লিস্টে নিয়ে আসেন ধীরে 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 ধীরে। বিভিন্ন প্রবাসীদেরকে আপনি আপনার ফ্রেন্ড লিস্টে নিয়ে আসেন বিভিন্ন জায়গা থেকে, সমস্ত গ্রুপ থেকে রিকোয়েস্ট দিয়ে দিয়ে ধীরে ধীরে। এখন আসেন, কিছু ব্যক্তি দেখবেন আপনাদেরকে বলবে, যে ভাই মেসেজে বলেন। আপনি যখন কল দিতে চাবেন তখন বলবে কি মেসেজে বলেন। আপনি যখন ভয়েসটা দিবেন যে বিস্তারিত কথা বলতে চাই, আপনি চাইলে বলতে পারি, তখন বলবে ভাই মেসেজে বলেন। যদি কেউ এই কথা বলে মেসেজে বলেন, তাহলে তার সাথে কথা বলার দরকার নেই। তার মানে সে আসলে এভাবে গুরুত্ব সহকারে জিনিসটা নেয় নাই। আপনি আপনি তার সাথে কথা বলার আর কথা বাড়ানোর দরকার নাই। যে ভাই বলেন যে ভাই এত একটা ইম্পর্টেন্ট বিষয় মেসেজে বলা সম্ভব না, আপনার যদি সময় হয় আপনি ইয়াতে আমাকে কল দেন, আদারওয়াইজ প্রয়োজন নেই, আপনাকে অনেক ধন্যবাদ, শেষ। কারণ এই ফেসবুকে হাজার হাজার লক্ষ লক্ষ ব্যক্তি আছে, আপনার তো কাউকে ওই আহ, তেল দেওয়ার দরকার নাই, বুঝেন নাই? অসংখ্য ব্যক্তি আপনার সামনে আছে, আপনি একজন ডিনাই করবে আরেকজনের কাছে যান, আপনার কাজে ইনভাইট করা কয়জন আপনাকে না করবে? হাজার হাজার লক্ষ লক্ষ ব্যক্তি আছে এই ফেসবুকে, আপনি ইনভাইট করেন। ওই যে বলছি না, পরিচিত ব্যক্তিরা কিছু আপনাকে জ্ঞান দিতে আসবে। যে 100 জনের তালিকা আপনি পরিচিতদের তৈরি করছিলেন, তাদের ভেতর থেকে কিছু ব্যক্তি আপনাকে জ্ঞান দিয়ে বেড়াবে। আর এগুলো ভালো না, হেন তেন ডিএক্সএন এরকম কত কোম্পানি আসলো গেল, এগুলো করে কিছু করতে পারবে না। তো তাদেরকে আপনি বোঝানোর চেষ্টা করেন, বাট তাদেরকে নিয়ে পড়ে না থেকে ফেসবুকে আসেন। ফেসবুকটাকে প্রপারলি যদি ইউজ করতে পারেন, তাহলে আপনি অনেক বড় টিম করতে পারবেন। আমি এখানে একটা উদাহরণ দিতে চাই। শাহাবুদ্দিন ভাইয়ের কথা যদি বলি, শাহাবুদ্দিন ভাই আমার বিজনেস পার্টনার। আমি মাঝে মাঝে ওনার কথা কেন বলি, কারণ উনি আমার আমার শুধু বিজনেস পার্টনার না, আমার সহযোদ্ধা। আমরা একসাথে বিজনেস শুরু করছি। মানে আমি যে ওনার থেকে অনেক ভালো কিছু পারতাম তখন তা না, তখন দুইজনেই নতুন, একই সাথে শুরু করা। তো আমি কিন্তু এই আপনাদেরকে যে গ্রুপটা দেখাইলাম, এই যে ফেসবুকের যে গ্রুপটা, সৌদি আরব প্রবাসী গ্রুপ, এই গ্রুপেই এখন দেখালাম 1,83,000 মেম্বার। এই গ্রুপেই তখন আমি যখন ডিএক্সএন এ কাজ শুরু করি, এগুলো কিন্তু কি আমাকে হাতে ধরে শেখায় নাই। আমি আমি আপনাদেরকে আবারও স্ক্রিন শেয়ার করে দেখাই। এই একটা বাস্তবমুখী কথা বলি। এই যে যেই গ্রুপটা আপনাদেরকে আমি দেখাইলাম একটু আগে, এই যে সৌদি আরবে প্রবাসী কাজের সন্ধান, এই গ্রুপে 2 বছর আগে মেম্বার ছিল 60,000। তখন আমি এই গ্রুপে পোস্ট করছিলাম যে সৌদি আরব থেকে কিছু ব্যক্তিকে আমি বিজনেসের জন্য নিব। এই গ্রুপে শাহাবুদ্দিন ভাই সৌদি আরব মদিনায় থাকতো, উনি এই গ্রুপে আছে। উনি আমাকে মেসেজ দিছিল, ভাই আপনি একটা পোস্ট করছেন, আমি দেখলাম, তো আমি কাজটা করতে চাই। এই গ্রুপ থেকে এখন তো 1,83,000 হয়ে গেছে। তো আমি যেভাবে যেভাবে কাজ করে এসে এখানে আসছি, আমি ওইভাবে আপনাদেরকে বলতেছি। তখন আমি শাহাবুদ্দিন ভাইয়ের সাথে ডিটেলসে শেয়ার করলাম, তার সাথে আমার কোনো পরিচয় নাই, সম্পর্ক নাই আগে থেকে। তার বাড়ি চাঁদপুর, থাকে সৌদি আরবে। দেখা নাই, সাক্ষাৎ নাই, আজ পর্যন্ত দেখা হয়নি তার সাথে আমার, এখনো না। তো আমি বাংলাদেশে, তার বাড়ি চাঁদপুর, সে থাকে সৌদি আরব, আমাকে নক করছে, আমি ডিটেলসে শেয়ার করলাম। সে এগ্রি হয়েছে আমার সাথে কাজ করবে। তাকে আমি আইডি করে দিছি, তথ্যগুলো পাঠাইছে আমার কাছে, তাকে আমি আইডি করে দিছি। দেন সে পরের দিন সৌদি আরব মদিনা অফিসে গেছে, ডিএক্সএন এর যে অফিস, খুঁজতে খুঁজতে সে নিজেই মদিনা অফিসে গিয়ে আমারে ভিডিও কল দিছে, ভাই আমি তো আপনাদের ব্রাঞ্চে আসছি, দেখেন তো এটা নাকি আপনাদের অফিস। তখন আমি নিজেও নতুন। তো তিনি আমাকে ভিডিও কলে দেখাচ্ছে, ভাই দেখেন তো এটা নাকি আপনাদের অফিস। আমি সৌদি আরবের মদিনা অফিস দেখে নিজেই অবাক, এত বড় অফিস, এত সুন্দর ডেকোরেশন। তা আমি নিজেই তো নতুন ওই সময়, আমি নিজেও মোটিভেটেড, আমার নিজের কাছেও ভালো লাগতেছে। হাই হাই, এটা আবার কেমন সিস্টেম! বাংলাদেশে বসে সৌদি আরবে মেম্বার তৈরি করলাম, উনি আবার নিজেই খুঁজে গিয়ে অফিসে গিয়ে ফোন দিছে, আমার ভিডিও কল দিয়ে দেখাচ্ছে। এবার সে ওইখানে গিয়ে 400 রিয়ালের প্রোডাক্ট কিনে নিয়ে আসছে ওই দিন। 400 রিয়াল মানে বাংলা টাকায় 12,000 টাকা। সে প্রোডাক্ট কিনে নিয়ে আসছে। এইভাবে শুরু হয়ে গেছে, এইভাবে টিম তৈরি করছি। সেই শাহাবুদ্দিন ভাইকে আমি আনছি, এক শাহাবুদ্দিন ভাইকে দিয়ে আজকে কত বড় টিম। এই যে ফাতেমা আক্তার কথা বলতেছে, উপস্থাপনা করতেছে, ফাতেমা আক্তার শাহাবুদ্দিন ভাইয়ের হাতের তৈরি। এই যে আব্দুল্লাহ স্টার ডায়মন্ড শাহাবুদ্দিন ভাইয়ের তৈরি। সেই এক শাহাবুদ্দিন ভাইকে দিয়ে কত বড় টিম হয়ে গেছে দেখেন। এখন আমি যদি ভাই এই সৌদি আরব প্রবাসী গ্রুপে এখানে এসে পোস্ট না করতাম, শাহাবুদ্দিন ভাইয়ের সাথে কথা না বলতাম, অপরিচিত হয়ে দেখে আমি যদি ইতস্তত বোধ করতাম, তাহলে আজকে এত বড় টিম হইতো না। মাহবুব স্টার ডায়মন্ড, তার সাথে আমার এভাবে পরিচয়, আগে থেকে কোনো পরিচয় ছিল না, পূর্বের কোনো পরিচয় তার সাথে আমার ছিল না। অধিকাংশ ব্যক্তির গল্পই ঠিক এরকম, আগে থেকে পরিচয় ছিল না, পরবর্তীতে আসছে ফেসবুক থেকে পরিচিত হয়ে। এইভাবে আপনাকে ইনভাইটটা করতে হবে। এবং ভাই কথা বলার ক্ষেত্রে খুব স্মার্ট হইতে হবে, প্লিজ। আপনি যাই বলেন, আপনি কি বলতেছেন এটা ব্যাপার না, আপনি যা বলবেন তাই সঠিক, আপনি ভুল বললেও সঠিক, কারণ আপনি যারে বলতেছেন সে তো ডিএক্সএন সম্পর্কে জানে না। প্রথম প্রথম ভুল হবে জানি, কিন্তু আপনি যাই বলবেন স্মার্টলি বলবেন, ভুল বললে স্মার্টলি বলবেন। ধরেন ডিএক্সএন এর ফ্যাক্টরি আছে 8টা দেশে, আপনি বলতেছেন 5টা দেশে, সমস্যা নাই। আপনি ভুল হইতেই পারে, কিন্তু ওই ভুলটাও যেন উপস্থাপনাটা যেন স্মার্টলি হয়।
আপনার ভেতরে যেন কোনো সংশয় সন্দেহ না থাকে। ডিএক্সএন এর পরবর্তী যেই বেনিফিটটা, যেই স্বাদটা, বিজনেসের যে স্বাদটা আমরা পাচ্ছি, আমি আকরাম ভাই, শাহজাহান স্যার, প্যাসিভ ইনকাম পাচ্ছি, বাংলাদেশে বসে গ্লোবাল ইনকাম করছি, এই স্বাদটা পাওয়ার জন্য আমাদেরকে অনেক কাজ করতে হয়েছে, অনেক ধরনের কাজ করছি, আমরা অনেক ব্যক্তিকে ইনভাইট করতে হয়েছে টিম তৈরির জন্য, অনেক সময় দিয়েছি, গল্প করছি, কথা বলছি। এটা আপনাদেরকে করতে হবে। তাহলে আমরা ইনভাইটটা দুই শ্রেণীর লোককে করব, পরিচিত অপরিচিত। পরিচিত ব্যক্তিদেরকে তাদের নার্ভটা বুঝতে হবে, তাদের সাথে আমরা কিভাবে কথা বলবো, কোন পয়েন্ট থেকে শুরু করবো, এটা তাদের সাথে সম্পর্ক গড়ে তুলে ধীরে ধীরে বলতে হবে। নিজে উপস্থাপনা করতে পারলে এটা হলো 80% কার্যকরী হবে, না পারলে আপনি আপলাইনের সাথে কানেক্ট করান, কন্ট্যাক্ট করায় কথা বলান, কিন্তু 15 দিন 1 মাসের মধ্যে নিজেকে শিখে ফেলতে হবে। আর যারা অপরিচিত তাদের সাথে আপনি ডিরেক্ট ইনভাইট করেন, হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না। তবে অপরিচিত যারা, তারা বিশ্বাসটা কম করবে, কিন্তু যিনি আসবে তিনি আবার আপনাকে রেসপেক্ট করবে। অপরিচিত যিনি আসবে তিনি আপনাকে সম্মান করবে, শ্রদ্ধা করে কাজ স্টার্ট করবে, এবং সে বিজনেসে টিকে যাওয়ার সম্ভাবনা বেশি। আসবে কম, বাট টিকে যাবে বেশি ইনশাল্লাহ। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে। ইনভাইট সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেওয়ার আমি চেষ্টা করেছি গত 2 দিনে, গতকাল এবং আজকে, ইনভাইটটা কিভাবে করবেন। এর বাইরেও কারো কোনো সমস্যা থাকলে লিডার আছে, অফলাইন আছে, তাদের সাথে যোগাযোগ করবেন। আগামীকালকে আমরা কথা বলবো ফলো আপ নিয়ে ইনশাল্লাহ। ফলো আপটা হচ্ছে কি, আমি ধারণা দিয়ে দিই যে একজন ব্যক্তি ডিএক্সএন এ যুক্ত হওয়ার পরে আপনি অ্যাজ এ লিডার হিসাবে তার প্রতি আপনার কি দায়িত্ব, তাকে আপনি কিভাবে বিজনেস শেখাবেন, তাকে কিভাবে অ্যাক্টিভ রাখবেন, ফলো আপ, এটা নিয়ে আমি কথা বলবো ইনশাল্লাহ আগামীকালকে। তো ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। জি, অসংখ্য ধন্যবাদ লিডার, অনেক চমৎকার কিছু ইনফরমেশন দিয়েছেন ইনভাইটেশন নিয়ে। এটা আসলেই গুরুত্বপূর্ণ।